নির্বাচনের আগে শিলিগুড়িতে কড়া নিরাপত্তা, বাড়ছে কেন্দ্রীয় বাহিনী ও নাকা চেকিং। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর প্রশাসন। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিও বাড়ানো হচ্ছে ধাপে ধাপে। এই প্রেক্ষিতে সোমবার জেলাশাসক হরিশঙ্কর পানিক্কর, শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শহরের 7, 8 এবং 9 নম্বর ওয়ার্ডে পরিদর্শন করেন। এলাকাবাসীর সাথে কথা বলে তাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগও শোনেন প্রশাসনের কর্তারা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আমরা সিপিএফ 5 কোম্পানি আছে, আরও সিপিএফ বাড়তি সিপিএফ আসছে। বাই 31 মার্চ আমাদের 3 কোম্পানি আরও আসবে। আমরা ইন্টেন্সিভ পেট্রোলিং করছি, এলাকা এলাকা ঘুরছি, অলিগলিতে ভালনারেবল ভোটার সঙ্গে কথা বলছি। আপনি দেখলেন এখনই একজন ভালনারেবল ভোটার যিনি ছিলেন তার সঙ্গে কথা হয়েছে, তিনি ভরসা আশ্বাস করেছেন, উনি এখন সেফ ফিল করছেন। এবং আরও এলাকাতে আমরা যেখানে যেখানে ভালনারেবল বুথ, ভালনারেবল হ্যামলেটস এগুলো আছে, এগুলো ঘুরবো, দেখবো, ইন্টেন্সিভ পেট্রোলিং করবো। ট্রাভেল মঙ্গের এগেন্স্ট অ্যাকশন নেওয়া হবে, আর্মস অ্যামিনিশন রিকভারি হবে, গাঁজা মাদক পদার্থ যতগুলো কন্ট্রাব্যান্ড আইটেমস আছে তা আমরা তল্লাশি করছি এবং আশা করছি আমরা এই ভোট খুব পিসফুল, ফেয়ার অ্যান্ড ফ্রি করা হবে। কিউআরটি কতগুলো এসএসটি বা আমাদের কিউআরটি এখনও কিউআরটির আমাদের ফিগার ফিক্স নেই এখন, বাট আমাদের নাকা 8খানা আছে এবং আমাদের ফ্লাইং স্কোয়াড 10খানা আছে এবং এসএসটি 12খানা আছে। এটা কি আরো বাড়বে? এটা নিশ্চয়ই আরও টাইম আসলে আরও বাড়বে। সেন্ট্রাল ফোর্স নিশ্চয়ই আরও বাড়বে। হ্যাঁ, নিশ্চয়ই সেন্ট্রাল ফোর্স এখন 31 তারিখে 3 কোম্পানি আরও আসবে এবং তারপরে প্রি ইলেকশন পিরিয়ডে আরও অনেক সেন্ট্রাল ফোর্স আসবে। যেগুলো যেসব আর্মস বিভিন্ন মানুষের কাছে আছে লাইসেন্স আর্ম, সেসব রিকভারির ক্ষেত্রে বা লাইসেন্স আর্ম ক্ষেত্রে আমরা অলমোস্ট 80% রিকভার ইন দ্য সেন্স ডিপোজিট করতে পেরেছি। আর একটা কমিটি ফর্ম হয়েছে, যদি কোনো আর্মসকে ছাড় দেওয়া হয় বিভিন্ন কারণে, কেউ ব্যাংক গার্ড আছে, কেউ হয়তো স্পোর্টস পার্সন আছে, তার জন্য ছাড় জন্য একটা কমিটি ফর্ম করা হয়েছে এবং নেক্সট 2-3 দিনের মধ্যেই আমরা সমস্ত যেটা ছাড়া আছে সেগুলো সব জমা হবে এবং ছাড় যে দেওয়া হয়েছে সেটা উইদিন নেক্সট 2-3 ডে এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এখনো পর্যন্ত নাকা চলছে, কি ভাইব পাচ্ছেন? কি আতঙ্কর পরিবেশ রয়েছে বা কোনো ভাইব পাচ্ছেন নাকি? না, আপনারা দেখেছেন কোনো আতঙ্কর পরিবেশ সেরকম নেই। আমরা রুট মার্চ করছি, পিপুল আর ফিলিং কনফিডেন্ট এবং আমরা আরও ইন্টেন্সিভলি রুট মার্চ করবো, নাকা করবো, সো দ্যাট একটা খুব কনফিডেন্সের অ্যাটমসফিয়ার তৈরি হবে। থ্যাংক ইউ। পাহাড়ের ক্ষেত্রে সিপিএফ আছেন, ওখানে তো ফোর্সেস আছেন, তারা কনফিডেন্স বিল্ডিং মেশার তো কনফিডেন্স বিল্ডিং মেশারগুলো নিচ্ছে, সব জায়গাতে রুট মার্চ ওনারাও করছেন। তো সেম প্রক্রিয়া তো ওখানে চলছে, যেভাবে ইলেকশন কমিশন আর সিও অফিসের ইনস্ট্রাকশনগুলো আছে সেটা আমরা ফলো করছি। এবং পাহাড়ের ক্ষেত্রে তো অনেক কিছু আছে, ইন্টেরিয়ার বুথ, সেসব বুথের ক্ষেত্রে বা এই মোবাইল নেটওয়ার্ক অনেক জায়গায় থাকে না, এইসব নিয়ে কিছু ভেবেছে? হ্যাঁ, অবশ্যই মোবাইল নেটওয়ার্ক যেখানে থাকে না, তো ইন্টারনেট প্রোভাইডার্সগুলো মিটিং করছে আর এনশিওর করছি সেখানে মানে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টগুলো আছে, আমাদের কমিউনিকেশন প্ল্যান অলরেডি রেডিও আছে, তো সে অর্থাৎ কোনো অসুবিধা হয় না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।